সারসালিমুন্না হল, ওদের এতিমখানা আছে, আমি ওখানে খাওয়াই, ভালো মন্দ সবই লেগেছেন। জাবেদি নায়ক, জাবেদি খলনায়ক। বাচ্চাদের স্পেশালি আমি খুব মনে করি ইম্পর্টেন্ট, যেটা বাচ্চাদের আমি কাজ করতে চাই। অনেক জায়গা আছে এমন, তাদের যেমন ধরুন সারসালিমুন্না হল, ওদের এতিমখানা আছে, আমি ওখানে খাওয়াই। বাট ওদের মাঠ কিন্তু আপনি জানেন যে ব্যাট বল মানে খুবই কম বাজেট থাকে, খুব কষ্ট হয় কিনা। তো আমরা হয়তো ওইভাবে, সে প্লেয়ার হবে না, বাট সে খেলবে মজা করার জন্য, হোক সেটা টেনিস বল, হোক টেনিস বলের ব্যাট, প্লাস্টিকের স্টাম্প, কিপিং গ্লাভস, ওই জন্য এটা মেনলি করা। আর যেটা বললাম মেন্টাল হেলথ, এত মানে আমি যখন চিন্তা করি এত মানে এক সময় এটা আমাকে কেন আরও ইম্পর্টেন্ট দিচ্ছি, আমি আমার মতো ম্যাচিউরড এস্টাবলিশড লোক, আমি কোনো এক কারণ ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। যেহেতু বাচ্চারা আমরা সব সময় বলি, চিৎকার দেয়, পড়ো না কেন, এই মা বাবা মারে। আমি চিন্তা করলাম ওইটা একটা বড় ব্যাপার, আমি ভিতর থেকে ফিল করলাম যে এমন ডিপ্রেশন যে আল্লাহ কাউর মানে আত্মীয় কেউ না দেখ, দুশ্মন কেউ না দেখ, খুব খারাপ জিনিস। তো ওই একটা জায়গায় যেটা বললেন সুসাইড করে ফেলেছে, অনেকে কিছু করতে চায় না, সারাক্ষণ মোবাইল। তখন আমি চিন্তা করলাম যে না, এটাকে নিয়ে আমি কাজ করব। শিক্ষা তো আছে, আগে মেন্টাল হেলথ স্ট্রং থাকবে, তারপর ওভাবে করব। দেশ তো আমাকে অনেক কিছু দিয়েছে, আজকে এই সম্মান বলেন, খ্যাতি বলেন, পয়সা বলেন, সব এই ক্রিকেটের জন্য। ইনশাআল্লাহ তাহলে আমি দেশকে কিছু দিতে চাই, বা সাধারণ মানুষ যারা আন্ডার প্রিভিলেজ তাদের কিছু দিতে চাই আমি, ইনশাআল্লাহ। বা আমি তো না, উপরে ওনার হুকুম হবে, আর আমরা সবাই মিলে কাজ করব। এটা একটা আমার একটা নাম, কিন্তু আমার মনে হয় পিছনে আমরা সবাই যদি আমার সঙ্গে থাকে, ইনশাআল্লাহ এটা খুব সুন্দর হবে, ভালো হবে। লাইফে যদি 3-4টা মজার ব্যাপার হয়, একটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। কেন আমি 2টা ওয়ার্ল্ড কাপ মিস করেছিলাম। 99 ওয়ার্ল্ড কাপ কনফার্ম প্লেয়ার ছিলাম, 2003 কনফার্ম প্লেয়ার, দুইটাই বাদ। 2007-এ একদম সুযোগ ছিল না, তো আমি ওটা খেলতে পেরেছি, খেলেছি, চ্যাম্পিয়ন খেলেছি। আমার দেয়ানের জন্ম এক, আর আমি দেয়ানকে বলি, দেয়ান তোমার কিন্তু 1 মিনিটও আমি বয়স লুকাইতে পারবো না, তোমাকে 2 বছর এক্সট্রা এফোর্ট দিয়ে খেলতে হবে, 3 বছর। সবসময় বলি আমি শান্তকে, আমি বলেছি শান্ত, ও কিন্তু একদম 17ই মার্চ 2007, আমি হয়তো বয়স লুকিয়ে খেলতে পেরেছি, তুমি কিন্তু পার পাবা না। ভালো মন্দ সবই লেগেছেন, জাবেদি নায়ক, জাবেদি খলনায়ক, অনেক কিছুই লেগেছেন। বাট ওইটা আমাকে ইন্সপায়ার, ওই পেপার কাটিংগুলো আমি এত এনজয় করি এখন, সত্যি কথা, মানে আমি মন থেকেই বলছি। তো ওই একটা জায়গা আজকে আমাকে এখানে অবস্থান করেছে, ভালো মন্দ কত স্ট্রাগলিং, ওই জন্য আমি এই জায়গাটায় দাঁড়াতে পেরেছি। তারপর আমার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার ফ্যামিলি মেম্বারসদেরকে থ্যাঙ্কস, স্পেশালি পেপার কাটিং কালেকশন আমার বন্ধু ওয়াহিদ, খুব ইম্পর্টেন্ট, উনি সামনেই দাঁড়িয়ে আছেন, ওনারও অনেক ইম্পর্টেন্ট দিয়েছে উনি এই কালেকশনের ব্যাপারে। সেটাই হোক, তারপর লাস্টে এখন যে আমি ইন্সপায়ার হই, আমার দাইয়ান, আমার একটাই ছেলে, আমি ওকে সবসময় বলি যে দাইয়ান ঠিক আছে, খেলোয়াড় হবা, পড়বা, ঠিক আছে, নেক্সট সন্তানের আপনারা সবাই দোয়া করবেন। ও আমার খুব ইম্পর্টেন্ট আমার কাছে, তো ওকে আমি বেস করব, চিন্তা করছি যে ও যদি বড় খেলোয়াড় হয় ফাইন, আদারওয়াইজ আমার এই ফাউন্ডেশনে আমি আজকেই সকালকে ব্রিফ দিলাম যে কেন করছি, তুমি এটাকে ইম্পর্টেন্ট, তুমি মাথা কামাবা।